নমস্কার, ট্রাভেল উইথ সুপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যাব পেহেলগামের উদ্দেশ্যে। তার আগে আমরা যে হোটেলটায় ছিলাম, দ্য গ্র্যান্ড মমতা, তার একটা রিভিউ, তার একটা ভিউজ তোমাদের সামনে তুলে ধরব। আমরা যে হোটেলে ছিলাম প্রথমে জেইজ বাজাজে, সেটাও তোমাদের যেমন বলেছিলাম। এরপর আমরা ছিলাম গ্র্যান্ড মমতায়। হোটেল খুবই ভালো, শুধু একটাই ব্যাগ, এখান থেকে কিন্তু ডাল লেকের ভিউ নেই। এই হোটেলের মিনিমাম রুম শুরু হচ্ছে 5,000 টাকা থেকে, এরপর রেঞ্জ বাড়বে। আমরা প্রিমিয়ার কোয়ালিটির একটা রুমে ছিলাম, যার ভাড়া পড়েছিল পার ডে 6,500 টাকা করে, যেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এই হচ্ছে এদের ভেতরের অ্যাম্বিয়েন্স। এখানে বিভিন্ন পার্টে ভাগ করা রয়েছে হোটেলগুলো, যেরকম রয়্যাল, প্রিমিয়ার, বিভিন্ন রকম টাইপের ভাগ রয়েছে। তোমরা গুগলে গিয়ে দ্য গ্র্যান্ড মমতার ওয়েবসাইটে গেলেই খুঁজে পেয়ে যাবে যে এখানে কী ধরনের রুম প্রোভাইড করা হয়, কীরকম চার্জ, সবই পাবে এখানে। আমরা অনলাইনেই বুক করেছিলাম এবং এইটা হচ্ছে ওদের বেসমেন্ট, মানে এখানেই হচ্ছে রিসেপশন রয়েছে এবং সিঁড়ি দিয়ে উঠেই ছিল আমাদের রুম। এবং রুমের ভিউটাও চলো তোমাদের এবার দেখিয়ে দেবো। এই রুমে যাওয়ার আগে এখানে একটা বড় মতো ঝাড় রয়েছে, এই ঝাড় দিয়েই ঢুকে যেতে হবে ঘরে। এবং এইখানে সমস্ত জায়গা কিন্তু প্রচুর সুন্দর এরকম ফটো ফ্রেম ছিল, যেখানে কাশ্মীরি যে ছবিগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এবং এটা হচ্ছে এদের মেন বিল্ডিং। এই মেন বিল্ডিং থেকে আমরা চলে যাব পরের বিল্ডিংয়ে। তাহলে চলো এবার রুমটা যেটা ছিল সেটার ভিউ তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রান্সের মুখে এরকম একটা আয়না ছিল, আয়নার পাশে এটা একটা কাবার্ড রয়েছে। এবং এই যে জায়গাটা, এখানে ট্রলি রাখার, এই হচ্ছে কাবার্ডের পাশে এই হচ্ছে ট্রলি, বিভিন্ন ছোটোখাটো ব্যাগ। এটা হচ্ছে জুতো রাখার র্যাক রয়েছে, ওরা একটা স্লিপার প্রোভাইড করেছিল। এবং এটা হচ্ছে টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন এবং সব সময় ড্রাই থাকতো। এইখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এবং এখানে টি কেটলি এবং টিয়ের সমস্ত সরঞ্জাম রয়েছে। এখানে প্রচুর স্পেস ভেতরটায়। এই যে রুমটা, যেটা আমাদের কাছে 6,500 টাকা নিয়েছিল, রুমের স্পেস কিন্তু প্রচুর। এখানে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম রয়েছে। এরা রুম হিটার নেই বা ইলেকট্রিক বেড নেই, তার বদলে ওরা এসিকেই রুম হিটার হিসেবে ইউজ করে। এবং এই হচ্ছে একটা সোফা রয়েছে। এবং এই যে দেখো জায়গা কতটা, রুমটা কতটা স্পেসিয়াস। এইখানেও কিছু রাখা যায়, তার তাক রয়েছে এবং ওপরে রয়েছে টিভি। এই যে টিভি রয়েছে, এপাশে জলের একটা জাগ রয়েছে এবং একটি চেয়ার রয়েছে, মানে স্টাডি টেবিল। এখানে বসে কিন্তু স্টাডি করা যায়। এছাড়া এটা রয়েছে একটা বিগ সাইজের ডবল বেড, যেখানে আমরা 3 জন অনায়াসেই শুয়ে পড়তে পেরেছিলাম। এবং বিভিন্ন ধরনের আলো এবং সাইড টেবিল রয়েছে, তারও ব্যবস্থা রয়েছে। এবং জানলা থেকে এদের একটা নিজস্ব পার্ক আছে গ্র্যান্ড মমতা, তার ভিউটাও কিন্তু এই জানলা থেকে দেখতে পাওয়া যায়, সেটাও সুন্দর। ঠিক এই যে গাছগুলোর পেছনে রয়েছে রাস্তা ক্রস করে ডাল লেক, কিন্তু ডাল লেক ভিউটা কিন্তু এই হোটেলের কোনো রুম থেকেই পাওয়া যায় না। এটা হচ্ছে ওদের নিজস্ব একটা গার্ডেন বা লন। তুমি চাইলে এখানেও রাতের খাবার বা কিছু বসে বারান্দা খেতেই পারো, কোনো অসুবিধা নেই। এছাড়া মুখে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, এদের নিজস্ব ক্যাফেটেরিয়া, সেইখানেও কিন্তু খাবার দাবার খেতে পারো। এদের ব্রেকফাস্ট যেটা মর্নিংয়ে দিয়েছিল, প্রচুর আইটেম ছিল ব্রেকফাস্টে, বিভিন্ন ধরনের জিনিস ছিল, ফ্রুট থেকে শুরু করে পাউরুটি বা ডিম টোস্ট, বয়েলড এগ, এছাড়া বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান প্লেট, সবই কিন্তু অ্যাভেলেবেল ছিল এই গ্র্যান্ড মমতার ব্রেকফাস্টে, যেটা খুবই ভালো ছিল। এছাড়া বিভিন্ন কুকিজ, কেকও কিন্তু এদের আইটেমে ছিল, চা, কফি, সবই মোটামুটি ব্রেকফাস্টে দেয়া হতো। এছাড়া এদের প্যাকেজিংয়ের সঙ্গে ডিনার বা লাঞ্চও ডিনারটাও কিন্তু ইনক্লুড করা যায় বুফে সিস্টেমে। আমরা ডিনারটা আর ইনক্লুড করিনি, শুধুমাত্র ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল, সেটাই কিন্তু আমরা নিয়েছিলাম। আর বাইরে প্রচুর গাছ দিয়ে ঘেরা এবং প্রচুর জায়গা নিয়ে এই পুরোটাই হচ্ছে গ্র্যান্ড মমতা বিল্ডিং। তোমরা চাইলে এখানে কিন্তু আসতেই পারো। এবং এই জায়গা থেকে বললাম, যেহেতু রাস্তা ক্রস করেই ডাল লেক, মোটামুটি ডাল লেকের মেন 1 নম্বর গেটে পৌঁছাতে এখান থেকে পায়ে হেঁটে সময় লাগে 3 থেকে 4 মিনিট। তাই যদি একান্তই সামনের দিকের হোটেলগুলো, যেগুলোতে রেঞ্জ অনেকটাই বেশি, আরও অনেক বেশি, সেইটার থেকে লাক্সারি স্টে করতে চাও, তাহলে অবশ্যই গ্র্যান্ড মমতাকে সিলেক্ট করো। এরা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির
হোটেলের রুম সাপ্লাই দেয় এবং যথেষ্ট ক্লিন করে। তাহলে এই হচ্ছে এদের রিভিউ ছিল, তোমরা চাইলে এখানে থাকতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।